নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এই বছর অর্থাৎ 2025 সালে জন্মাষ্টমী সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে নেব। ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হলো জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ মাহাত্ম্যপূর্ণ ধর্মীয় উৎসব। এই বছরে জন্মাষ্টমী কবে পড়েছে, অষ্টমী তিথির সময়কাল, রোহিণী নক্ষত্রের সময়কাল, জন্মাষ্টমী পালনের নিয়ম, উপোসের নিয়ম, জন্মাষ্টমী পালন করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না, এই সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এছাড়াও জন্মাষ্টমী পালনের সময়কাল, পারণ মন্ত্র, পারণ বিধি, নন্দ উৎসবের তারিখ এবং জন্মাষ্টমীর ব্রতকথা, এই সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক এই বছরে জন্মাষ্টমী কবে পড়েছে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। স্মার্ত ও গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে এই বছর 16ই আগস্ট, 30শে শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি লাগবে শুক্রবার 15ই আগস্ট, বাংলার 29শে শ্রাবণ রাত্রি 1টা 17তে এবং স্থায়ী হবে শনিবার 16ই আগস্ট, 30শে শ্রাবণ রাত্রি 10টা 49 পর্যন্ত। জন্মাষ্টমী পূজা প্রধানত মধ্যরাতেই করা হয়, অর্থাৎ এই বছর শনিবার 16ই আগস্ট মধ্যরাতে জন্মাষ্টমী পুজো করতে হবে। যদিও অষ্টমী তিথি ওই দিন রাত 10টা 49 পর্যন্ত থাকবে, কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবং সেই কারণে ওই দিন মধ্যরাতে জন্মাষ্টমী পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এই বছর জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র যোগ থাকছে না, কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ 17ই আগস্ট রবিবার 6টা 45 থেকে। তবে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফললাভ হয় সেটা শেয়ার করে নিচ্ছি। জন্মাষ্টমী হলো অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠার সংস্কারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ ছোট্ট গোপাল সোনা শ্রীকৃষ্ণের পুজো করা যায়, তাহলে অসীম পূর্ণ অর্জন হয় এবং মনের সব ইচ্ছা পূরণ হয়, এমনটাই বিশ্বাস করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত পালনে বিশেষ ফললাভ হয়। শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে মানুষ এই জড় জগতের জন্ম মৃত্যু, জরা ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভ হয়। জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠাভাবে পালন করলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন কাটিয়ে ওঠা যায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। বন্ধুরা, জন্মাষ্টমী ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে, সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হয়, নয়তো রাত্রে নিরামিষ খেতে হবে। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস রেখে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক ও পুজো করে তারপর নিয়ম ভাঙা হয়। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয়, তারা ফল, দুধ, মিষ্টি, ডাবের জল, ড্রাই ফ্রুট ইত্যাদি খেতে পারেন। রাতে জন্মাষ্টমী পুজোর পরে অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশী ব্রত পালনের সময় যে খাবারগুলি খাওয়া হয়
সেগুলি একাদশী ব্রত পালনের ক্ষেত্রে, যেমন পঞ্চশস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল, সর্ষে বা তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাওয়া নিষেধ। জন্মাষ্টমীতেও এই একই নিয়ম পালন করতে হয়। অনেকে সাবু খেয়ে থাকেন, তবে ডালিয়া, ওটস এগুলো না খাওয়াই উচিত। জন্মাষ্টমী পুজোতে শ্রীকৃষ্ণকে আমরা অন্নভোগ, পরমান্নভোগ, পিঠে, তালের বড়া এগুলি নিবেদন করি, কিন্তু এগুলি জন্মাষ্টমী পুজোর পরে আমরা গ্রহণ করতে পারবো না। কিন্তু পরের দিন ওই প্রসাদ গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করতে হবে। জন্মাষ্টমীতে নারকেল খাওয়া নিষেধ, তবে নারকেলের তৈরি বিভিন্ন পদ, যেমন নারকেল নাড়ু, নারকেলের তক্তি, পিঠে এগুলি শ্রীকৃষ্ণকে ভোগরূপে নিবেদন করা যায় এবং জন্মাষ্টমীর পরের দিন আমরা সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। এবার চলে আসি জন্মাষ্টমী পালনের প্রসঙ্গে। স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই পালন সম্পন্ন করতে হবে 17ই আগস্ট, 31শে শ্রাবণ রবিবার সকাল 6:45-এর মধ্যে। সূর্যোদয়ের পরে পালন করা হয়। পালন কিভাবে করতে হবে সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদিন পালন করা হবে, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পুজো করে পালন আরম্ভ মন্ত্রটি পাঠ করতে হবে। পালন আরম্ভ মন্ত্রটি হল সর্বায়, সর্বেশ্বরায়, সর্বপতয়ে, সর্বসম্ভবায়, গোবিন্দায় নমো নমো। পালনের পুজোতে শ্রীকৃষ্ণকে অনেকে অন্নভোগ বা পরমান্নভোগ অর্থাৎ পায়েসের ভোগ নিবেদন করেন। আবার অনেকে পঞ্চরবি শস্য, যেগুলি জন্মাষ্টমীর দিন ব্রতীর খাওয়া নিষেধ, সেগুলি দিয়ে বানানো কোনো খাবার, যেমন দই চিড়া, দই খই, দই লুচি, সুজি ইত্যাদি ভোগ নিবেদন করেন। পালনের পুজো শেষ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করে এই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস পূর্ণরূপে সমাপ্ত করা হয় এবং পালনাস্ত্র মন্ত্রটি পাঠ করা হয়। পালনাস্ত্র মন্ত্রটি হল ভূতায়, ভূতেশ্বরায়, ভূতপতয়ে, ভূতসম্ভবায়, গোবিন্দায় নমো নমো। অনেকে জন্মাষ্টমী পুজোতে শ্রীকৃষ্ণকে অন্নভোগ, পরমান্নভোগ বা তালের বড়া, পিঠে অর্থাৎ পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি বা দুটি দিয়ে বানানো ভোগ নিবেদন করেন। পালনের পুজোর পরে সেটি প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করে। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করা হয়। নন্দ উৎসব অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ নিজ গৃহে সন্তান আগমনের আনন্দে সমস্ত গোকুলবাসীদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এবং তাদের জন্য মিষ্টি এবং বিভিন্ন রকমের ব্যঞ্জন সহযোগে ভুরিভোজের আয়োজন করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনে বিশেষ জাঁকজমকপূর্ণভাবে নন্দ উৎসব পালন করা হয়। স্মার্ত ও গোস্বামী উভয় মতেই নন্দ উৎসব পালন করা হবে 17ই আগস্ট, 31শে শ্রাবণ রবিবার। পালন সম্পন্ন করার পরে নন্দ উৎসব পালন করা হয়। তাহলে বন্ধুরা, এতক্ষণ অবধি এই বৎসরের জন্মাষ্টমী কবে পড়েছে, অষ্টমী তিথির সময়কাল, রোহিণী নক্ষত্রের সময়কাল, জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম, উপোসের নিয়ম, জন্মাষ্টমীর দিন কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া নিষেধ, জন্মাষ্টমী পালনের সময়, পালন মন্ত্র, পালন বিধি এবং নন্দ উৎসব কবে, এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমি জন্মাষ্টমীর ব্রত কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। জন্মাষ্টমীর পুজো হয়ে যাবার পর এই ব্রত কথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। জন্মাষ্টমীর ব্রত কথা। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে ওঠে। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের
বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস এবং অত্যাচার আরও অনেক গুণ বেড়ে গেল। শেষে সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দৈবকী এবং তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানত বোন দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে থাকতে থাকতে দৈবকীর 7টি সন্তান হলো, আর কংস প্রত্যেকটি সন্তানকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরে নিক্ষেপ করে তাদের হত্যা করলেন। শেষে যখন কংস খবর পেল দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে গভীর রাতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দৈবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দৈবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য। এই সময়ে কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো। আর নন্দের স্ত্রীর যশোমতীর এইখানে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দৈবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন, পৃথিবীর কেউ কিছু জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। পৃথিবীর সবাই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। ওই সময় ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, যমুনার জলও 2 কূল ঝাঁপিয়ে উঠেছিল, আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেব দেখলেন যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসেই যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শিয়ালটার পিছু পিছু। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপর। এইভাবেই অল্প সময়ের মধ্যে বসুদেব শ্রীকৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। মেয়েটি অর্থাৎ যোগমায়াকে দৈবকীর কোলে রেখে দিলেন। সকাল হতে কংস খবর পেল যে দৈবকীর অষ্টম সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখন দৈবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নেয়। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় কংসকে বলে গেলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পূর্ণময় ব্রতকথা যে ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপোস করে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। জন্মাষ্টমীর ব্রত স্ত্রী ও পুরুষ উভয়েই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে করে আমার এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।